হ্যাঁ, প্রণাম মহারাজ। প্রণাম শুনতে মহারাজ। পাচ্ছেন সবাই? শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ, প্রণাম মহারাজ। আমি ঠাকুরের মন্ত্র, প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওম তাপতায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আপনাদের সবাইকে নমস্কার। আজকের থেকে আমরা এই অনলাইন গীতা ক্লাস সোমবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে 9:30 করব। কারণ আমি একটা গীতা ক্লাস অলরেডি আশ্রমে করি, কিন্তু অনেকে বলছে যে তারা এই গীতাটাকে ডিটেইলে শুনতে চায়। সেখানে আমরা ডিটেইলে করি না, সেখানে যে প্রেমেশানন্দজির বই আছে গীতার সার সংগ্রহ, যাতে 100টা শ্লোক আছে, সেই বইটা আমরা পড়ি। সবাই বলছে না আমরা প্রত্যেকটা শ্লোকেরই অর্থ শুনতে চাই, সেই জন্য এই ক্লাসটা আমরা অনলাইন শুরু করেছি। গীতা শুরু করার আগে কয়েকটা বেসিক জিনিস জেনে নেওয়া খুব ভালো, কারণ আপনারা তো সবাই জানেনই যে গীতা মানে মহাভারতের একটা অংশ, ভীষ্ম পর্বে আছে। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিজেদের একটা কুলেরই দুটো অংশের মধ্যে যুদ্ধ হচ্ছে, কৌরবের পাণ্ডবের মধ্যে যুদ্ধ হচ্ছে। আর দুজনেই যুদ্ধ করার জন্য তৈরি হয়েই এসছে, কিন্তু হঠাৎ অর্জুন দেখছে তখন নিজের আত্মীয়র সাথে যুদ্ধ করতে হবে, অতএব আমি এই যুদ্ধ করব না। এবং কৃষ্ণ বোঝাবেন তাকে যে কেন তার যুদ্ধ করা উচিত। এইটুকু সবাই জানে যে গীতা মানে হচ্ছে অর্জুনের যেটা রিলেশনস ছিল যে আমি যুদ্ধ করব না, তাকে ভগবান নানান রকম যুক্তি দিয়ে বোঝাবেন যে তার কেন যুদ্ধ করা উচিত, যাতে গিয়ে অর্জুন শেষে বলবে নষ্ট মোহা স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুতা স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আপনি যা বলছেন সেরকমই করব, আমার মন নষ্ট হয়ে গেছে, আপনার কথাই আমি শুনবো। তখন একটা প্রশ্ন সাধারণতই মনে আসে যে আমাদের তো কোনো এরকম লড়াইও হচ্ছে না, আমাদের তো এরকম কোনো যে একজনই বেঁচে থাকবে আরেকজন মরে যাবে, এরকম তো আমাদের দৈনন্দিন জীবনে কোনো কিছু ঘটছে না, তো আমরা গীতা কেন পড়বো? আমাদের গীতার মেসেজের কি দরকার? এই প্রশ্নটা যতক্ষণ আপনারা বুঝতে পারছেন না যে আমরা যে কোনো শাস্ত্র পড়ি, সেই শাস্ত্র যদি আমার জীবনের সাথে কানেক্ট না হয়, তাহলে ওটা একটা একাডেমিক ফ্যান্সি হতে পারে। হ্যাঁ, আমি গীতা জানি, গীতার শ্লোক আমার মুখস্থ আছে, গীতার অর্থ আমি জানি, এইটুকু আপনি বলতে পারেন, কিন্তু আপনার জীবনে সেই গীতা কোনো কাজে লাগবে না। গীতাকে যদি জীবনে কাজে লাগাতে হয় বা যে কোনো শাস্ত্রকে যদি কাজে লাগাতে হয়, তাহলে ওই শাস্ত্র কি বলতে চাইছে এবং ওটা আমার জীবনে কোথায় তার প্রয়োজনীয়তা, এটা খুব পরিষ্কার ধারণা থাকা উচিত। তো আজকে আমি সেই ব্যাপার নিয়ে কথা বলবো যে গীতা আমাদেরকে আমাদের জীবনে কোন জায়গায় আমাদের কোন নিডটা ওটা ফুলফিল করে, আমাদের কি এমন দরকার পড়লো যে আমাদের গীতা পড়তে হবে। অনেকে মনে করেন গীতা তো 5000 বছর প্রথমে লেখা, আজকে তো সমস্ত বদলে গেছে। আজকের প্রবলেম আর 5000 বছর আগেকার প্রবলেম কি এক? তো এখন আমাদের এই মডার্ন
প্রবলেমের জন্য মডার্ন সলিউশনস, এসব গীতার সলিউশন কি হবে, এটাও একটা প্রশ্ন। তো এইগুলো আগে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আর একটা জিনিস দেখুন, আজও কিন্তু গীতাটা পৃথিবীতে বেস্ট সেলার, সবচেয়ে বেশি নাকি বিক্রি হয় এই গীতা। এবং এখনো বহু মানুষ মনীষীরা এই গীতা নিয়ে নতুন নতুন ইন্টারপ্রিটেশন লিখে চলেছেন। বহু বই গীতা নিয়ে বেরিয়ে গেছে। একটা বই বেরোলো আজকে, কালকে সেই থিওরিটাকে ধূলিসাৎ করে দিয়ে নতুন বই বেরিয়ে গেল। এরকম তো কতই হয়। ম্যানেজমেন্টের কতই বই যেটা আজকে 10-15 বছর আগে পড়া হতো, আজকে আর পড়া হয় না। ইঞ্জিনিয়ারিং এর কত বই আগে পড়া হতো, ওগুলো এখন সব বদলে গেছে। মেডিকেলের কত বই আগে পড়া হতো, বদলে গেছে। কিন্তু গীতা যেমন কা তেমন প্রত্যেকে পড়ে এবং আরো ইন্টারেস্ট নিয়ে পড়ে। এখন তো এত বেশি অনলাইনও গীতার উপরে আলোচনা ক্লাসে সব হয়, সবাই মনে করছে যে গীতাটা আমাদেরকে ভালো করে জানতেই হবে। কেন জানতে হবে, এই হলো প্রশ্ন। আমাদের কতগুলো ফান্ডামেন্টাল নিডস আছে প্রত্যেক মানুষের, শুধু হিন্দুদের নয়, শুধু ভারতীয়দের নয়, শুধু ভক্তদের নয়, সে আরবের মানুষেরও সেই নিডটা আছে, ইউরোপের মানুষেরও সেই নিড আছে, ইউএস এর মানুষেরও সেই নিড আছে। মানুষ মাত্রের কটা ফান্ডামেন্টাল নিড আছে, এই নিডটাকে আগে বুঝতে হবে। আর নিডটাকে বুঝে সেই দেখতে হবে এই নিডগুলো ভগবত গীতা পূরণ করতে পারে কি না। এইখান থেকে আপনাকে শুরু করতে হবে। আচ্ছা, আপনি যদি নিডের কথা বলেন, প্রথম নিড কি? তো যারা একটু সোশ্যালি মাইন্ডেড, যারা একটু কমিউনিস্ট মাইন্ডেড, তারা বলবে কি, ওই দুবেলা খাওয়া, মাথার উপরে ছাদ, আর শরীরের জন্য কাপড়, রুটি কাপড়া মাকান। হ্যাঁ, এটা একটা নিড বটে, কিন্তু দেশের পৃথিবীর বোধহয় 80-90% এই নিড নয়। তারা খেতেও পায়, তারা পড়তেও পায়, তারা থাকতেও পারে। এটা একটা ইউনিভার্সাল নিড নয়। খুব সামান্য কিছু লোকের জন্য সত্যি এটা দরকার, আর এটাকে কেউ ডিনাই করে না। আর সমস্ত এই যে পলিটিশিয়ানদের চেষ্টা, সোশ্যোলজিস্টদের চেষ্টা, ইকোনমিস্টদের চেষ্টা, এইটাই সায়েন্টিস্টদের চেষ্টা, যে যাতে প্রত্যেকের যেন একটা ভালো জীবন যাপন করতে পারে, তারা যেন দুবেলা অন্ন পায়, মাথার উপরে যেন তাদের একটা ছাদ থাকে, এবং তাদের যেন পরনে কাপড় থাকে, এই শীতে যেন তারা কষ্ট না পায়। এ সবাই চায়, কে না চায়। কিন্তু মানুষের এই যে আমাদের যে চাহিদা, এটা শুধু এই তিনটের মধ্যে সীমিত নয়। খেতে পেলেই কিন্তু জীবনের সমস্ত সমাধান হয়ে যায় না, একটা ঘর হয়ে গেলে জীবনের সমস্ত সমাধান হয়ে যায় না, কিছু কাপড় কিনে নিলে জীবনের সমস্ত সমাধান হয়ে যায় না। ক্রাইস্ট বলছেন বাইবেলে, ম্যান ডাজ নট লিভ অন ব্রেড অ্যালোন। ব্রেডটা দরকার, কিন্তু শুধু একটা ব্রেডের উপরে মানুষ থাকতে পারে না। কারণ সেই মানুষটা যেরকম একটা ফিজিক্যাল বিইং, সেমনি সে আবার একটা ইন্টেলেকচুয়াল বিইং, সে আবার একটা ইমোশনাল বিইং, সে আবার একটা স্পিরিচুয়াল বিইং। এতগুলো পার্সোনালিটির লেয়ার আছে তার। আর সেই পার্সোনালিটির লেয়ার গুলো যদি ফুলফিল না হয়, শুধু আপনি রুটি খাইয়ে একটা মানুষকে সন্তুষ্ট রাখতে পারেন না। একটা মানুষকে আপনি বন্দি করে রেখে দিন, বলেন তুই খেতে পাবি, তাকে কেনে, এই তো ছাদও পেয়েছিস, মানুষটা থাকবে? বলে না না, আমার পরিবার চাই। আচ্ছা, পরিবারকেও নিয়ে আয়, রেখে দেই কেনেই, তাও থাকবে না। এই জন্যে শুধু ওই ফুড, ক্লোদিং, শেল্টার, এটাকেই যদি জীবনের ফান্ডামেন্টাল নিড বলা হবে, তাহলে ওটা খুব ভুল হয়ে যাবে। ওগুলো দরকার, কিন্তু দ্যাট ইজ নট এ ফান্ডামেন্টাল নিড।
ফান্ডামেন্টাল নিড কি কি আগে আমাদের দেখতে হবে। আপনি দেখুন, আমরা সবাই এই যে জীবনযাপন করছি, প্রথম আমরা কি চাই খুব করে ভাবুন, ভালো করে দেখবেন আমরা সবাই সিকিউরিটি চাই। মাই লাইফ মাস্ট বি সিকিউরড। এই জন্য দেখুন বেশিরভাগ লোক গভর্নমেন্ট জবে যাওয়ার জন্য চেষ্টা করে। গভর্নমেন্ট জবে গেলে কি হবে? পেনশন পাবো, মরা অব্দি পেনশন পাবো, অন্তত আমার যে মনিটারি যে ওয়ান্টটা আছে ওটা তো আমার সরকার মিটিয়ে দেবে। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক সরকারি চাকরির পেছনে ছোটে। দরকার একটা মনিটারি নিড, এটা একটা ফান্ডামেন্টাল নিড, এটা লাগে। কিন্তু তাতে কি হয়? তারপরে তারা প্রপার্টি বাড়ায়, তারপরে তারা শেয়ারস কেনে, তারপরে তারা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করে, নানান রকম পেনশন স্কিমের মধ্যে ইনভেস্ট করে। কেন? টু বিকাম মোর সিকিউর। আমার যদি এইটা হয় তাহলে কি হবে, আমার যদি ওটা হয় তাহলে কি হবে। হ্যাঁ, অনেকে আবার যেরকম বহরমপুরে বাড়ি আছে, সে আরেকটা বাড়ি কলকাতায় করে রেখেছে। কেন না? অসুখ বিসুখ হলে ওইখানে গিয়ে ওখানে ডাক্তার ভালো। এরকম অনেক রকম ইনসিকিউরিটিতে মানুষ ভোগে। আর তারপরে এটা তো গেল শুধু ফিজিক্যাল দিকটা, তার ইমোশনাল সিকিউরিটি দরকার। ইমোশনাল সিকিউরিটি মানে যার সাথে আপনি রিলেশনশিপে আছেন তার সাথে যদি আপনি নিজেকে সিকিউরড ফিল না করেন, তাহলে আপনার জীবনে সবকিছু টাকা পয়সা থেকেও আপনি দুঃখী। এই জন্যে যেরকম ফিজিক্যাল সিকিউরিটিও দরকার, ওরকম ইমোশনাল সিকিউরিটিও দরকার। তো বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের সিকিউরিটি দরকার। সিকিউরিটি, আর সবচেয়ে মজার কথা হচ্ছে যতই ও সিকিউরিটির ব্যবস্থা করুক, কিন্তু তাও ও নিশ্চিন্ত হতে পারে না যে নাও আই এম সিকিউরড। ও সব সময় একটা ইনসিকিউরিটি ফিলিং তার মধ্যে রয়েছে, সব সময় আছে। আমাকে যদি এখন রাস্তায় সাপে কামড়ায়, আমার যদি এখনই প্যারালিসিস হয়ে যায়, আমার যদি এখনই ক্যান্সার হয়ে যায়, একটা না একটা ভয়, একটা না একটা ভয় নিয়ে আমরা সারাটা জীবন বাঁচি। তো এই হচ্ছে প্রথম আমাদের ফান্ডামেন্টাল নিড, একটা হচ্ছে সেন্স অফ সিকিউরিটি। এটা খুব ভালো করে মনে রাখবেন। গীতা পড়তে গেলে এই যে আমাদের ফান্ডামেন্টাল নিড কি সেটা জানতে হবে, তারপরে গীতা কিভাবে সেটাকে পুরো করছেন সেটা জানতে হবে। তো প্রথম হয়ে গেল সিকিউরিটি। আচ্ছা, সিকিউরিটি হয়ে গেল, ধরুন আপনি খুব চেষ্টা করে বহু টাকা পয়সা জমে নিলেন, সিকিউরিটি এসে গেল। তাতে হয় না, শান্তি চাই, শান্তি চাই। হ্যাঁ, পরিবারের মধ্যেও শান্তি চাই, বাইরেও শান্তি চাই। একটা শান্তির পরিবেশ সবাই খোঁজে। আর শান্তির পরিবেশ খোঁজার জন্য মাঝে মাঝে রিসর্টে থাকবে, মাঝে মাঝে বিদেশ চলে যাবে বেড়াতে। কেন? একটু শান্তি, একটু ভালো, এখান থেকে একটু চেঞ্জ হবে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফান্ডামেন্টাল নিড। প্রথমটা হচ্ছে সিকিউরিটি, দ্বিতীয়টা হচ্ছে পিস, শান্তি, আর তৃতীয়টা হচ্ছে মানুষ আনন্দ চায়। আপনার কাছে ধরুন রিসর্টে গিয়ে থাকছেন, ঠিক আছে, টাকা পয়সাও প্রচুর আছে, কিন্তু হ্যাপিনেস নেই ভেতরে। ওখানে কেউ মন খারাপ করে বসে আছেন। তো এরকম কেউ চায় না। সবাই চায় যে সে খুব আনন্দে থাকুক। খুব আনন্দ মানে কত? অসীমিত আনন্দ। অল্প আনন্দে কারোর হবে না। সকালে আনন্দ, বিকালে নিরানন্দ, এরকমও হবে না। 24 ঘন্টা যেন সে অনন্ত আনন্দের মধ্যে থাকে। এটা আমাদের একটা বেসিক নিড। আর চতুর্থটা এর সাথেই যোগ করতে পারেন একটা সেন্স অফ ফুলফিলমেন্ট। বাহ, আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। হ্যাঁ, একটা
এই একটা ভাব মনের মধ্যে আমরা সবাই চাই। দেখুন, কেউ কেউ বলতে পারবে না যে আমি সব পেয়েছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই তিনটের জন্য আমরা চেষ্টা করি সারা জীবন। সিকিউরিটির জন্য আমরা চেষ্টা করি, শান্তির জন্য আমরা চেষ্টা করি, আনন্দের জন্য আমরা চেষ্টা করি, পূর্ণতার জন্য আমরা চেষ্টা করি, সারা জীবন করে যাচ্ছি। কিন্তু করছি কোথায়? ভাবছি এই জিনিসগুলো এই সংসার দিতে পারবে, এই সংসার বোধহয় আমাকে এই জিনিসগুলো দিতে পারবে। দেখুন, কেউ কেউ ভাবছে একটা চাকরি পেয়ে গেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ চাকরি পাওয়ার জন্য ব্যস্ত, কেউ বা চাকরি ছাড়ার জন্য ব্যস্ত, কেউ বাড়ি করার জন্য ব্যস্ত, কেউ তার তৈরি করা বাড়ি বিক্রি করার জন্য ব্যস্ত। হয়তো আপনারা তো দেখছেনই, সবার একরকম নয়। কেউ বিয়ে করার জন্য ব্যস্ত, কেউ বিয়ের থেকে বেরিয়ে আসার জন্য ব্যস্ত। আবার এটাও কিরকম, এই যে আমাদের নিডটা আছে এটাও বদলে বদলে যায়। আজকে আমার মনে হচ্ছে এইটা পেলে আমার হয়ে যাবে, আজকে 10 বছর পরে মনে হবে এইটা কি করে থেকে বাইরে আসবো আমি। তার কারণ হচ্ছে আমরা সব সময় ভাবছি যে আমাদের যে ফান্ডামেন্টাল নিড সেটা এই জগৎ পুরো করে দেবে, আর জগতের মধ্যেই আমরা এইগুলো খুঁজবার চেষ্টা করছি। এইটা হচ্ছে আমাদের প্রথম মিস্টেক। যে জিনিসটা জগৎ দিতে পারে না সেই জিনিসটা আমরা জগতের মধ্যে খুঁজছি। আমি এবার থেকে সিকিউরিটি, পিস, হ্যাপিনেস বলবো না, এবার থেকে ওটাকে আমি বলবো SPH। আপনার বুঝে নেবেন, SPH মানে হচ্ছে সিকিউরিটি, পিস আর হ্যাপিনেস। আমরা খুঁজছি জগতের মধ্যে, আর এটা জগতের মধ্যে নেই। আমাদের শাস্ত্র বলেন যে তোমাদের এটা একটা মিসপ্লেসড সার্চ হচ্ছে, তুমি ভুল জায়গায় খুঁজছো, তোমার আর খোঁজটাই ভুল হচ্ছে। যেখানে যেটা নেই সেখানে তুমি সেটা খুঁজে বেড়াচ্ছ। তাহলে কেন এখানে নেই? জগতে খুঁজবো না তো কোথায় খুঁজবো? বলছে একজন রাবেয়া বলে একজন খুব সুফি সেন্ট ছিল, সুফি সেন্ট, খুব নাম ছিল তার, রাবেয়া। সে রাবেয়া দেখছে সে আলো নিয়ে একটা স্ট্রিট ল্যাম্পের নিচে কিছু খুঁজছে। বুড়ি এই সময় একলা একলা কি খুঁজছে, যারা লোকজন আসা যাওয়া করছিল বলে বুড়ি কি হারিয়েছে? আরে বলে আমার একটা এরম সোনার একটা আংটি ছিল, ওটা হারিয়ে গেছে, ওটা আমি কিছুতেই পাচ্ছি না। তো তারাও চেষ্টা করছে তার সাথে যে একটু হেল্প করে দিই বুড়িকে। 5-6 জন লেগে গেছে জায়গাটা খুঁজতে, আলো তো ছিলই ওখানে। তারপরে কিছুতেই তারা খুঁজে পেল না, তন্ন তন্ন করে। তো রাবিয়াকে জিজ্ঞেস করছে, আচ্ছা বুড়ি তুই ঠিক করে বলতো ওটা তুই কোথায় হারিয়েছিস? তো বলছে হারিয়েছি তো ঘরে। হ্যাঁ, বলে এই জন্যই তোকে সবাই পাগল বলে, উন্মাদ বলে। রাবিয়া হেসে বলছে তোমরা কি তাই করছো না? যেখানে সেটা খোঁজার কথা সেখানে না খুঁজে অন্য জায়গায় খুঁজছো। এই দেখুন, যেখানে খোঁজার কথা সেখানে না খুঁজে অন্য জায়গায় যে আমরা খুঁজছি, সেটা তো ভুলটা তো আমাদের। আর যে রাবেয়া যে জানে ওটা কোথায় আছে, তার কথা কেউ শোনে না, তাকে লোকে পাগল বলে। একটা সত্যিকারের ঘটনা ম্যাড্রাসে হয়েছিল। আমাকে এক মহারাজ বলেছিলেন যে একজন মহারাজ একটা নিজের খুব বড় আশ্রম করছেন, খুব নাম ওই মহারাজের ওখানে সাউথে, ম্যাড্রাসি আশ্রমটা করছেন, বেশ বাড়ি টাড়ি হচ্ছে, কিন্তু উনি বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন। তো এই মহারাজ ওখান থেকে বেরোচ্ছিলেন, তো উনি বললেন যে আপনি কি এখানটা গেটের কাছে দাঁড়িয়ে আছেন কেন? বলে আরে আশ্রম তো করলাম,
কিন্তু আশ্রমে কোথাও জল নেই, কোথাও জল খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েক জায়গায় আমরা বোর করেছি, কোথাও জল পাইনি। তো আজকে আমি একটা ওই যে ওই ওয়াটার রিডার আছে একটা রকমের, ওদের কি একটা বলে, ওরা ওরা জল খুঁজে বার করতে পারে, ওদের যন্ত্রটন্ত্র আছে, ওরা জল খুঁজে বার করতে পারে। বলে আমি একজন ওইরকম ওয়াটার ডিভাইনার, ওদের বলে ওয়াটার ডিভাইনার। আমি একটা ওয়াটার ডিভাইনারকে ডেকেছি, ও এসে আমাদেরকে একটু বলবে যে কোথায় আমরা বোর করলে জল পাবো। ওর জন্য আমি দাঁড়িয়ে আছি গেটে। তখন এই মহারাজ বলছেন, আপনারা বিশ্বাস করবেন না, ওয়াটার ডিভাইনার এলো, ও সমস্ত আশ্রম খুঁজে যেইখানটায় ওই গেটের ওপরে মহারাজ দাঁড়িয়েছিলেন ঠিক তার পায়ের তলায় বলে এইখানেই জল আছে, এইখানেই জল আছে, এইখানটা আপনি খুঁড়ুন। যখন ওইখানটা বোর করা হলো, প্রচুর জল বেরিয়ে এলো। তখন তো সেই মহারাজ একের আনন্দে হাত তুলে নাচছেন। এই হচ্ছে ব্যাপার, আমাদের খোঁজটা ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না? শাস্ত্র বলছেন যেটা তুমি খুঁজছো সেটা শুধু তোমার ভেতরেই আছে। এই কথাটা আপনি খুব ভালো করে মনে রাখবেন। আপনি যা খুঁজছেন, আপনার যা নিড, মানে SPH, সেইটা আপনার ভেতরেই আছে। আপনি বাইরে খুঁজছেন, তাই পাচ্ছেন না। আপনাকে ভেতরে খুঁজতে হবে। বলে ভেতরে তো মানুষ ভেতরে খোঁজে না কেন? আমরাও তো শাস্ত্র পড়েছি, কিন্তু আমরা বাইরে খোঁজার চেষ্টা করছি কেন? একটু একটু তো আমরা পড়েছি। বলছে ওটা সহজলভ্য নয়। আপনি ভেতরে খুঁজলেই যে পাবেন, যেরকম এই জল, এই জলটা নিতে হলে এখন এখানে বোর চলবে, এই 6 ইঞ্চি কি 8 ইঞ্চির বোর চলবে, সে কত ফুট নিচে যাবে, তারপর ওখান থেকে পাথর বেরোবে, তারপর ওখান থেকে মাটি বেরোবে, তারপর ওখান থেকে কাদা বেরোবে, তারপরে ওখান থেকে সেই জলের লেয়ার পাওয়া যাবে। ভেতরে গিয়ে ভালো করে ডিপে গিয়ে খুঁজতে হবে। আপনারা তো সেটা করছেন না, ভাষা ভাষা এখানে ওখানে প্রবলেমের সলিউশন খুঁজছেন, ওরম পাওয়া যাবে না। বলছে আপনাকে যেমন জল আছে, কিন্তু সেটা অনেক বোর করে মাটির তলা থেকে বের করতে হবে। এইরকমই সিকিউরিটি, শান্তি, আনন্দ আপনার ভেতরে আছে, আপনাকে ওটা বার করতে হবে। তো কিভাবে বার করব? বলছে বার করতে হলে আপনার মনের মধ্যে অনেক ময়লা আছে। হ্যাঁ, যেমন একটা নদী, নদীর জলটা এত ময়লা, তারপরে নদীর জলটায় খুব টার্বুলেন্ট, মানে প্রচুর স্রোত, তাহলে আপনি নদীর বেসটা, তলাটা কি করে দেখবেন? কিছুতেই দেখতে পাবেন না। তাহলে কি করতে হবে? আগে ওই জলের ময়লা পরিষ্কার করতে হবে। এখানেও সেরকম আছে, আপনার চিত্তে মল আছে, মানে চিত্ত অশুদ্ধ, মনটা আপনার অশুদ্ধ হয়ে রয়েছে। সেই অশুদ্ধ মনকে, আপনাকে যে ইম্পিউরিটি আছে সেটাকে দূর করতে হবে। পিউরিটি করতে কেউ আনতে হবে না। জলের যদি ইম্পিউরিটি বেরিয়ে যায় তো জলটা তো নিজের থেকে পিওর। ওই রকম ভেতরে আমাদের পবিত্রতা রয়েছে, কিন্তু বাইরেতে কতগুলো আগন্তুক অবস্ট্রাকশন এসে গেছে। যেমন কি একটা হচ্ছে বাসনা, কামনা, তাকে বলে কাম। এই একটা বড় আমাদের চিত্তকে অশুদ্ধ করে রেখেছে, কাম, নানান রকমের ডিজায়ার্স। তারপরে ডিজায়ার পূরণ না হলে ক্রোধ, আবার ডিজায়ার পুরো হলে আরো পাওয়াকে বলে লোভ। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ মানে হচ্ছে ডিলিউশন,
যেখানে যা নাই সেখানে সেইটা দেখা। এইখানটায় সুখ আছে অথচ ওখানে কোনো সুখ নেই, এইটাকে বলে মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। মদ মানে হচ্ছে অ্যারোগেন্স, অহংকার। আর মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা, গুণের মধ্যেও দোষ দেখা, এগুলো হচ্ছে ঈর্ষা। এইগুলো বলছে আপনার চিত্তের উপরে অশুদ্ধি রয়েছে, আপনার মনের উপরে অশুদ্ধি রয়েছে, আপনাকে এইগুলোর থেকে আগে বার হতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু, এইটাকে বলে ষড় রিপু। এইগুলোর থেকে আপনি যদি এগুলোকে না বার করেন, জল পরিষ্কার হচ্ছে না। জল পরিষ্কার যেমন হয়ে গেল, কিন্তু দেখছেন এখনো জলের মধ্যে প্রচন্ড টার্বুলেন্স, খুব স্রোত উঠছে, নিচে দেখতে পাচ্ছেন না। সেটাকে বলছে আপনার অশুদ্ধি তো গেছে, কিন্তু মনটা এখনো স্ট্রেসড, এখনো আউটওয়ার্ড, এখনো এর মধ্যে বিক্ষেপ অনেক আছে। এই বিক্ষেপ না গেলে আপনি ওই জলের নদীর তলাটা দেখতে পাবেন না। বিক্ষেপ কি করে যাবে বলে সেটাও একটা বিজ্ঞান, সেটাও বলবো। তো প্রথমটা হলো মল নিবৃত্তি, তৃতীয়টা হলো বিক্ষেপ নিবৃত্তি, আর তৃতীয়টা বলছে তোমার মধ্যে অজ্ঞান আছে। বলে কি অজ্ঞান আছে আমার মধ্যে, আমি তো জ্ঞানে রয়েছি। বলছে না, তুমি জগতের অনেক কিছুই জানো অথচ নিজেকে জানো না, অথচ তুমি তোমার নিজেকে জানো না। এটা হচ্ছে সবচেয়ে বড় অজ্ঞান। আরো অজ্ঞান আছে, সেই কথা পরে বলবো। তো মূল অজ্ঞান হচ্ছে এইটা, তুমি তোমাকে জানো না। আর এইটাকেও, এটাকে বলা হয় অজ্ঞান নিবৃত্তি। তো মল নিবৃত্তি একটা, বিক্ষেপ নিবৃত্তি একটা, আর মল নিবৃত্তি একটা। এই তিনটে, ধরে নিন মানুষের 3টে মৃত্যু। যদি আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ না যায়, তাহলে ধরে দিন আমার আর পশুর মধ্যে কি পারাক। তো এটা পশু জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, পশু মৃত্যুর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আমার মনের মধ্যে থেকে সমস্ত অশুদ্ধি বার করতে হবে। সেটা কিভাবে বার করব বলছে, সেটা কর্মটাকে এমন ভাবে করতে হবে যে তোমার চিত্তের মলের নিবৃত্তি হবে, অশুদ্ধিগুলো চলে যাবে, আর শুদ্ধতা যা আছে সেটা নিজে নিজে প্রকাশ পাবে। তাই বলছে কর্মযোগ মল নিবৃত্তি। প্রথম বিক্ষেপ কি করে যাবে বলছে, তোমার মন চঞ্চল, তো মনটাকে ধ্যানে লাগাতে হবে। উপাসনা, ধ্যান করা মানে হচ্ছে মনটাকে আস্তে 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 শান্ত করে আর নিজের মধ্যে কেন্দ্রিত করতে হবে, তাহলেই তুমি ডিস্ট্রেস হবে। হ্যাঁ, মানে মনটা তখন আস্তে 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 শান্ত হয়ে আসবে। যেই মনটা আস্তে আস্তে শান্ত হয়ে আসবে ধ্যান করতে করতে। উপাসনা মানে হচ্ছে ধ্যান, ডিফারেন্ট টাইপ অফ মেডিটেশন, অনেক রকমের মেডিটেশন হয়। তো আমরা তো সব ঠাকুরের সন্তান, তো আমরা তো সবাই ঠাকুরের মন্ত্র পেয়েছি, আমাদের গুরুদেব কি করে সাধন ভজন করতে হয় বলে দিয়েছেন, সেইভাবে ভালো করে উপাসনা করতে হবে। বলছে উপাসনা বিক্ষেপ নিবৃত্তি, উপাসনার দ্বারা বিক্ষেপে নিবৃত্তি হবে, কর্মযোগের দ্বারা মল নিবৃত্তি হবে। আর বলছে তোমার যে মূল অজ্ঞান আছে, তোমার নিজের সম্বন্ধে তোমার যে অজ্ঞান আছে, তুমি নিজেকে চেনো না, জানো না, সেটা যাবে জ্ঞানে। তো জ্ঞান যোগ, জ্ঞান যোগে না জ্ঞান নিবৃত্তি। প্রথম মৃত্যুটাকে বলা হয়
পশু মৃত্যু। তখন আপনি পশু থেকে বেরিয়ে মানুষ হলেন, যখন আপনার মধ্যে থেকে সমস্ত অশুদ্ধি চলে গেছে। এরপরে এই যে দ্বিতীয় যখন বিক্ষেপ হয়েছে, ওটাকে বলে গ্রাহ্য অতিগ্রাহ্য। মানে জলের মধ্যে আপনি নেমেছেন, কুমির যেন আপনাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। গ্রাহ বলে কুমিরকে, কুমির যেন আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। এরকমই সংসারে যদি মন যদি বিক্ষিপ্ত থাকে, বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে পড়ে, সংসারের মধ্যে আবার টেনে 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 নিয়ে যাবে। এই জন্য ধ্যান করা খুব দরকার। এই জন্য হচ্ছে এই উপাসনা, প্রথমে কর্মযোগ, তারপরে উপাসনা। কর্মযোগ করলে পশু জীবন থেকে মুক্তি পাবো, উপাসনা করলে পরে এই যে কুমির ধরে নিয়ে যাচ্ছে গ্রাহ, তার থেকে মুক্তি পাবো। আর জ্ঞান হয়ে গেলে পরে একদম আমি আলোর মধ্যে এসে যাব। তখন আমার মধ্যে ওই সিকিউরিটি, পিস, হ্যাপিনেস, ফুলফিলমেন্ট যেটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম, সব আমি আমার ভেতরে পেয়ে যাব। এই আজকে আমি এখানে শেষ করছি, 3 মিনিট বেশি হয়ে গেছে। এইটা মুছতে হবে। এই 3টে ফান্ডামেন্টাল নিড আমাদের প্রত্যেকের আছে। আমরা ইনসিকিউরিটিতেও ভুগি, আমরা এই মনটা খুব চঞ্চল, তাতেও ভুগি, শান্তি নেই, তাতেও ভুগি। আর তৃতীয়, আমাদের আনন্দও নেই, সিকিউরিটিও নেই, শান্তিও নেই, আনন্দ নেই। গীতা আপনার সিকিউরিটিও দেবে, শান্তিও দেবে, আনন্দও দেবে। এই 3টে যোগ একসাথে গীতাতে বলেছেন। কর্মযোগ বলেছেন, উপাসনা যোগ বলেছেন, জ্ঞান যোগ বলেছেন। অনেকে গীতাকে ধর্মশাস্ত্র মনে করে, সিনেমা টিনেমায় দেখায় যে গীতা ছুঁয়ে ও প্রতিজ্ঞা করছে, আমি গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যা বলবো সত্য বলবো। এটা ধর্মগ্রন্থ নয়। ধর্মগ্রন্থ বলে ডুজ এন্ড ডোন্টস কে, এটা করবে, এটা করবে না, এটা সেটা নয়। এখানে কোথাও আপনাকে ডোন্ট বলে কিচ্ছু বলবে না। গীতা একটা আয়নার মতন, আপনাকে দেখিয়ে দেবে আপনি কোথায় আছেন আর আপনি কি হতে চান, সেটা গীতা দেখিয়ে দেবে। আর কি করে ওখানে নিয়ে যায়, হাত ধরে ধরে গীতা এবার ওটা নিয়ে যাবে। আজকে আমরা এইখানেই শেষ করছি। এইটাই মনে রাখবেন, মানুষের ফান্ডামেন্টাল নিড হচ্ছে 3টে: সিকিউরিটি, পিস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট। এই 3টে। আর এই 3টে আমরা বাইরে খুঁজছি, ইটস এ মিসপ্লেসড সার্চ। বাইরে খোঁজাটাই সবচেয়ে বড় ভুল। শাস্ত্র বলছে এটা তোমার মধ্যেই আছে, যা খুঁজো সেটা তোমার মধ্যেই আছে, ভেতরে খোঁজো, ভেতরে খোঁজো। তো ভেতরে খোঁজার জন্য কি, এই 3টে: কর্মযোগ, উপাসনা যোগ আর জ্ঞান যোগ। আর এই সবটাকেই ক্যাটার করবে। কিভাবে করবে আমরা এবার আস্তে আস্তে দেখবো। এর পরের ক্লাস আবার কালকে ঠিক রাত 9টায়, যেরকম আজকে আপনার সবাই শুনলেন, আবার রাত 9টায় আসবেন। আবার আমরা কাল আধ ঘন্টায় ক্লাস নেব। ওম শান্তি শান্তি শান্তি। হরি হরি শ্রী রাম গুড নাইট। গুড নাইট মহারাজ। প্রণাম প্রণাম মহারাজ, প্রণাম নেবেন। Good night, Maharaj.